নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধু-বান্ধবদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর সমস্ত শিক্ষক-শিক্ষিকা সব্বাইকে আমি জানাই শুভ শিক্ষক দিবস। আজকে আমি কিছু কথা বলছি শিক্ষক দিবস নিয়ে। বা শিক্ষক দিবস হোক বা টিচার্স ডে, আ আমি এটাই বলতে চাই যে আমার জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে। যে স্কুল লাইফে জীবনে ম্যামদের গুরুত্ব না দিয়ে বা ম্যামদের, স্যারদের কথাকে পরোয়া না করে জীবনে যে কতটা ভুল করেছি, আজকে সেটা প্রতিটা মুহূর্ত সেটা বুঝতে পারি। তাই আজকের দিনেই এই ভিডিওটা আমি তুলে ধরলাম। আমি জগৎপুর আদর্শ বিদ্যা মন্দির থেকে পড়াশুনো করেছি। তো সেই স্কুলের কিছু স্যার ম্যামদের দিয়েই আমি অভিজ্ঞতাটা আমার। যে ছোটোবেলায় না, যখন 7, 8, 9 এ পড়তাম, কখনোই না ভাবিনি যে আজকে যে স্যার ম্যাম কথাগুলো বলছে, শুনতে তো খারাপ লাগছে বা গায়ে লাগাচ্ছি না, যে বলছে বলুক। কিন্তু আজকে সেই কথাগুলো বা স্যারদের সেই তখনকার বলা প্রত্যেকটা কথা আজকে জীবনের সাথে খাপ খেয়ে যাচ্ছে বা প্রত্যেকটা কথা জীবনের সাথে আজকে মিলে গেছে। যে স্যাররা একটাই বলতো যে, "এখন পড়াশুনো করছিস না, একসময় এই সময়টার জন্য কাঁদবি, এই সময়টার জন্য কষ্ট পাবি।" সত্যি কথা, আজকে সেটা বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তখন যদি আমরা স্যার ম্যামদের কথা একটু শুনতাম বা একটু তারা যেভাবে আমাদের বলছে সেটা যদি একটু ফলো করতাম, আজকে হয়তো আমি নয়, আমার মতো এরকম অনেকেই আছে যারা জীবনে অনেক ভুল করেছি। এমনও সময় ছিল স্কুল থেকে স্কুল পালিয়ে ঘুরতে যেতাম। আমি নিজে করেছি। আমি করেছি, এমনকি আমি স্যার ম্যামদের কাছে ধরা পর্যন্ত পড়েছি। স্যার ম্যামরা অনেক বকেছে। কিন্তু তখনকার মনে হতো কি বিরক্তকর! মানে পড়াশুনোটা যেন খুব বিরক্তকর লাগতো। জীবনে যেন সবথেকে মানে একটা খারাপ জিনিস হচ্ছে জীবনে পড়াশুনো। আজকে বুঝতে পারছি জীবনে পড়াশুনোটাকে ইগনোর করেছি মানে কত বড় ভুল করেছি। তাই সকলকে বলছি, আ আমি জানি বর্তমান জেনারেশনটা খুবই অদ্ভুত। যেরকম আমরা যে জিনিসটা কখনো মানিনি বা শুনিনি, এখনকার ছেলেমেয়েরা যে সেটাকে মানবে বা শুনবে, সেটা কখনোই আমি মনে করি না যে তারা শুনবে। তাও আমার এই কারণেই বলা যে, জীবনে উম উম কেউ যদি তোমার থেকে ১০ বছরের বড় হয়, মানে তার অনেক কিছু অভিজ্ঞতা আছে। সেটা আজকে আমি নিজে সেটা উপলব্ধি করি যে স্যার ম্যামদের কথা না শুনে বা গুরুজনদের কথা না মেনে আজকে জীবন যেভাবে আমার খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে গেছে, আজকে তার জন্য আমি নিজেই দায়ী। কারণ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমার ফ্যামিলির লোক, পরিবারের লোক বা আমার স্কুল যে শিক্ষক-শিক্ষিকা যারা ছোট্টবেলা থেকে আমাদের শিখিয়ে এসেছে, তারা কিন্তু সব জায়গায় ঠিক ছিল। তারা প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সঠিক রাস্তাটা ধরিয়েছিল। কিন্তু আমরা তখন মনে করতাম যে, "না, এটা কি বলছে? সারাক্ষণ পড়াশুনো।" এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। তাই সকলকে হাত জোড় করে বলছি, সবাই যে যেখানেই পড়াশুনো করো, যেভাবেই করো, সেটাকে করো, মন দিয়ে করো। জীবনে দাঁড়াতে হবে, জীবনে বড় হতে হবে। আমাদের মতো কেউ এরকম সবকিছু, মানে আমাদের মতো বলে না, আমার ভুল। আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি, আমি জীবনে যেটা করেছি, পড়াশুনোটাকে ইগনোর করে এই বন্ধু-বান্ধবকে ইম্পর্টেন্ট দেওয়া, এই করে আজকে অনেক ভুল করেছি। তাই আমি আমি সবার কাছে ক্ষমাই চাইছি যে জীবনে আমি সত্যি কথা, আজকে যদি স্যার ম্যামদের গুরুত্ব দিতাম বা স্যার ম্যামদের কথাগুলো খুব মন দিয়ে শুনতাম, তাহলে আজকে হয়তো এতটা কষ্ট জীবনে ফেস করতে হতো না। যেরকম আমাদের স্কুলেরই একটা ম্যাম ছিল, টুলু ম্যাম। ম্যামটা খুব, মানে আ রাগী বলতে খুব ডিসিপ্লিন। তো ম্যামটাকে দেখলে হয়তো আমরা ভয় পেতাম। এখন বুঝি সেই ভয়টা, মানে যদি সত্যি বাস্তবে যদি সেই ভয়টা না পেয়ে ম্যামের কথাগুলো শুনতাম বা ম্যামকে যদি মন থেকে মানে সেই জায়গাটা দিতে পারতাম, আজকে হয়তো অনেক কিছু শিখতে পারতাম। তবে স্কুলের আমাদের প্রধান শিক্ষক ছিল, তিনিও খুব ভালো ছিলেন। সব কিছু নিয়েই স্কুলের অনেক স্যার ম্যাম আছে যাদের আমি কখনো ভুলতে পারবো না। যেরকম হচ্ছে বীণা ম্যাম, মৌসুমী ম্যাম। মৌসুমী ম্যামের লাইফ সায়েন্স পড়ানো জীবনে আমি কোনোদিন ভুলব না। এত সুন্দর ম্যাম পড়াতেন। তারপর হচ্ছে বরুণ স্যার, জানি না বরুণ স্যার আছেন কি না? তো বরুণ স্যারের অঙ্ক আমি কোনোদিন ভুলব না। তো বেশি কিছু বলব না, এইটাই। তো আমার তরফ থেকে প্রত্যেকটা শিক্ষক-শিক্ষিকাকে আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। স্যার ম্যাম, আপনারা ভালো থাকবেন। অবশ্যই আমরা জীবনে অনেক ভুল করেছি। যাতে যাতে আগামী দিনগুলো যেন সবাই যারা পড়াশুনো করছে তারা যেন ভালোভাবে করে। আমাদের আমা আম মানে আমাদের না, আমি আমারটাই বলছি যে আমি জীবনে যেটা করেছি, মানে বেসিক্যালি বড়দের কথা না শুনে, যেরকম মা, বাবা,
আমাদের গার্জিয়ান যারা স্কুল শিক্ষক শিক্ষিকাও আমাদের একটা গার্জিয়ানের মধ্যে পড়ে, কারণ বাবা মার পরে যদি আমাদের কেউ মানে আমরা প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা স্কুলে কাটাই, তো তারাও আমার গুরুজনই হলো। তো তাদের কথা না শুনে সত্যি আজকে খুব খারাপ জায়গায় সেটা আমি নিজে থেকে রিয়ালাইজ করছি। তো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর জগৎপুর স্কুল, আমি যে স্কুলে পড়াশোনা করছি, আমি খুব 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 মিস করি। শিক্ষক দিবস, টিচার্স ডে, হ্যাপি 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 টিচার্স ডে। ম্যামরা, স্যাররা আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার, এই পর্যন্তই।